টাঙ্গাইলে বিএনপি আছে, দানিশ আছে। দীর্ঘ ৪৫ বছর পর টাঙ্গাইল এক আসনটি ফিরে পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জেলার ধনবাড়ী ও মধুপুর উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ১৩০ নম্বর আসন এটি। ১৯৭৯ সালের সংসদ নির্বাচনে এই আসনে বিজয়ী হয়েছিলেন বিএনপির সৈয়দ হাসান আলী চৌধুরী। ৪৫ বছর পর টাঙ্গাইল এক আসনে ধানের শীষ নিয়ে বিজয়ী হলেন ফকির মাহবুব আনাম স্বপন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল্লাহ কাফির চেয়ে ৬১,৭৫৮ ভোট বেশি পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটিতে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব আব্দুস সালাম তালুকদার। তিনি মূলত জামালপুরের মানুষ, তবে ওই সংসদ স্থায়ী হয়েছিল মাত্র ১৫ দিন। ফলে ওই নির্বাচনকে একপাশে রেখেই বাংলাদেশের সংসদ নির্বাচনের ইতিহাস আলোচনা করা হয়। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির তৎকালীন মহাসচিব আব্দুস সালাম তালুকদার নিজ এলাকা জামালপুর ৪ আসনের পাশাপাশি টাঙ্গাইল ১-এ নির্বাচন করেন। তবে আওয়ামী লীগের আবুল হাসান চৌধুরীর কাছে ১২,০০০ ভোটে পরাজিত হন। ২০০১ সালে অষ্টম এবং ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয় ফকির মাহবুব আনাম স্বপনকে। আওয়ামী লীগের দাপটে ২ নির্বাচনেই তিনি হেরে যান, তবে পরাজিত হয়েও তিনি দমে যাননি। এলাকার উন্নয়নে এলাকার মানুষের পাশে থেকেছেন সবসময়। দলের কঠিন সময়েও ধৈর্য আর সততার সঙ্গে লড়াই করে গেছেন মানুষের জন্য। তার ফল পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ফকির মাহবুব আনাম স্বপন। দীর্ঘ ২৫ বছরের লড়াই শেষে সাফল্য পেয়ে তিনি প্রমাণ করেছেন ধৈর্য, সততা আর মানুষের ভালোবাসার মাধ্যমে বিজয় অনিবার্য। তার এই বিজয়ের পর থেকে এলাকায় আনন্দের বন্যা বইছে। দীর্ঘদিন পর সংসদে বিএনপির প্রতিনিধিত্ব পেয়ে উল্লাসে আত্মহারা স্থানীয় নেতাকর্মীরা। যেন দীর্ঘ ২ যুগের শ্রম, ঘাম আর ত্যাগের বিজয় পেয়েছেন তারা। তার এই বিজয়ের পর থেকেই এলাকার মানুষের মাঝে আশার আলো সঞ্চার হয়েছে। এবারের সংসদে কোনো একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন স্বপন ফকির। ফলাফল ঘোষণার পর নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে নবনির্বাচিত এমপি বলেন, এই বিজয় জনগণের আস্থার প্রতিফলন। আমি আগামী দিনে টাঙ্গাইল ১ আসন উন্নয়নে নিজেকে উৎসর্গ করব। আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে এ এলাকার বিএনপির নেতাকর্মীরা নানাভাবে নির্যাতিত হয়েছেন। এবার দেখার বিষয়, দলীয় প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয় তাদের ভাগ্যের কি উন্নয়ন হয়। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।